এখন মানুষের কমন সমস্যা হচ্ছে স্লিপলেসনেস, মানে ঘুম আসছে না। ইয়াং এজের লোকেরা, বয়স্ক লোকেরা, মিডল এজের লোকেরা সবাই বলছে ঘুম হচ্ছে না। রাত্রিবেলা শুয়ে আছি কিন্তু ঘুম হচ্ছে না। এই ঘুম না হওয়ার কারণগুলো আজকে একটু ব্যাখ্যা করতে চাইছি। ঘুম না হওয়ার কারণগুলো যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের থার্ড আই সম্পর্কে বলতে হয়। থার্ড আই মানে হচ্ছে তৃতীয় নেত্র বলে একটা গ্ল্যান্ডকে, যেটা আমাদের মস্তিষ্কে থাকে, মিডল ব্রেনে পাওয়া যায়। গ্ল্যান্ডটার নাম পিনিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা থেকে একটা হরমোন বেরোয়, যে হরমোনটার নাম মেলাটোনিন। এই হরমোনটা হচ্ছে আমাদের স্লিপ হরমোন। মানে একে থার্ড আই কেন বলে? কারণ চোখ যেমন আলো অন্ধকারের সাথে চোখ রিলেটেড, তেমন ওই হরমোনটাও আলো অন্ধকারের সাথে রিলেটেড, সেই জন্য ওটাকে আমাদের থার্ড আই বলা হয়। এবং ওই গ্ল্যান্ডটা একটা হরমোন সিক্রেট করে, সেটা স্লিপ হরমোন, তাকে বলছি মেলাটোনিন। এবং এই মেলাটোনিনের কাজ কি? যে যখন আস্তে আস্তে প্রকৃতিতে সূর্য ডুবে যায়, অন্ধকার হতে থাকে, আস্তে আস্তে যখন আমাদের চারপাশটা ডার্কনেস হতে থাকে, তত ওই মেলাটোনিন হরমোনটাকে সিক্রেট করে ওই পিনিয়াল গ্ল্যান্ড। এবং মেলাটোনিন ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে যখন আমাদের সিক্রেট হয়, তখন কিন্তু আমাদের ঘুম পায়। মানে ওই মেলাটোনিন হরমোনটাই আমাদের ঘুম পাওয়ার পিছনে দায়ী। কিন্তু এখন এই আধুনিক জীবনযাত্রায় আমাদের কিন্তু মেলাটোনিন ঠিকমতো ক্ষরণ হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? এক নম্বর হচ্ছে মোবাইলের যে একটা ব্লু আলো আছে, এই মোবাইলের এই নীল আলোটা চোখে যখন পড়ছে, সেই ব্রাইট আলোটা আমাদের ওই পিনিয়াল গ্ল্যান্ডকে সিগন্যাল দিচ্ছে যে এখনও আলো আছে, মানে আমাদের ঘুমানোর কোনো দরকার নেই। বা ল্যাপটপের সামনে অনেকক্ষণ ধরে আমরা কাজ করছি, তারও যে ব্রাইট ব্লু আলোটা, সেটাও কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডকে যে এখনও আলো আছে, আমাদের ঘুমানোর কোনো দরকার নেই। বা টিভি দেখছি বা চারপাশে এত লাইট, সেটা কিন্তু আমাদের ব্রেনে ভুল সিগন্যালিং যাচ্ছে। তার ফলে পর্যাপ্ত পরিমাণে মেলাটোনিন হরমোন সিক্রেট করছে না, সেই জন্য আমাদের কিন্তু এখন ঘুম আসছে না। আর এটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? লাইট এখন চারপাশে জ্বলবেই। রাত 12টাতেও চারদিকে কলকাতা শহরে বা অনেক জায়গায় দেখা যায় চারদিকে লাইটে ভর্তি, মানে মনেই হবে না দিনের বেলা না রাত্রিবেলা। সেই রকম আমাদের ব্রেনের গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে, তারাও বুঝতে পারছে না দিনের বেলা না রাত্রিবেলা, তারাও যেন সিক্রেট করছে না ঘুমের হরমোন, আর আমাদের ঘুম পাচ্ছে না। তো আমাদের কি করতে হবে? আমাদের রাত্রিবেলা খাবার খাওয়ার পরে অন্তত ঘুমের 1 ঘন্টা আগে থেকে ঘরের লাইটগুলোকে কমিয়ে দিতে হবে। আর একটা কি প্রসেস করতে হবে, যে মোবাইল, টিভি, ল্যাপটপ আমরা ঘুমের 1 ঘন্টা আগে দেখবো না। তাহলে যখনই ওই তীব্র লাইটটা আমাদের চোখে যাবে না, তখন আমাদের ব্রেনে সিগন্যাল যাবে এবার একটু ডার্কনেস আসছে, এবার আমাদের ঘুমের হরমোন বেরোবে। অনেকেই এরকম করেন যে রাত্রিবেলা ঘুম না হলে মোবাইল দেখতে থাকেন, অন্ধকার ঘরে বসে ওয়েব সিরিজ দেখতে থাকেন। ওই তীব্র আলোটা যখনই চোখে পড়ে তখনই ওই হরমোনটা সিক্রেট করে না, আমাদের ঘুম আসে না। দেখবেন মোবাইল দেখা হয়ে গেছে, অন্ধকার করে আমরা শুয়ে পড়েছি কিন্তু ঘুম আসছে না। তাহলে এইগুলোকে মেনটেন করতে হবে। আর রাত্রিবেলা অবশ্যই ঘুমের 1 ঘন্টা আগে থেকে আমরা কিচ্ছু ইলেকট্রনিক্স গেজেটের দিকে তাকাবো না, লাইট একটু কমিয়ে দেবো, আর ঘর অবশ্যই পুরো অন্ধকার করে ঘুমাবো। তাহলেই ঠিকঠাক হরমোন সিক্রেট হবে এবং আমাদের ভালো ঘুম হবে। একটু করে দেখুন। আর প্রত্যেক দিন একই টাইমে ঘুমোতে যাবেন। একটা আমাদের সার্কেডিয়ান রিদিম আছে, যখন আমরা প্রতিদিন একই টাইমে ঘুমোতে যাব, ওই টাইমেই আমাদের হরমোনটা সিক্রেট করবে এবং ঘুম ঠিকঠাক হবে। এটা মেনটেন করুন, দেখুন ঘুমের সমস্যা অনেকাংশে কমে যাবে।